আলেমুল আমাদের রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে এই স্বাধীনতার 54-55 বছর পরেও তাদের অবস্থানটা বৃদ্ধি করতে পারে নাই। এই জন্য কিন্তু আসলে দায়ী তারা না, এই জন্য আসলে দায়ী হয়তো বা আওয়ামী লীগ সরকার, নয়তো বিএনপি সরকার, নয়তোবা অন্য কোনো সরকার, এরশাদ সরকার। ভবিষ্যতে ইন্ডিয়া বাংলাদেশের এক পক্ষ করে দিব অস্ত্র, যে পাকিস্তানরে মারো, পাকিস্তানের এক পক্ষ আমাদেরকে দিব অস্ত্র, পারমাণবিক রাসায়নিক যত অস্ত্র আছে, গোলা বারুদ সব দেব, যে তোমরা ইন্ডিয়ার থেকে বিচ্ছিন্ন হও। সুতরাং সেই দিন কিন্তু আর বেশি দেরি নয়, এবং বহির্বিশ্বে আরেকটা চক্র চলতেছে, যে এই যে আসাম, ত্রিপুরা এবং এই বাংলাদেশ, কলকাতার কিছু অংশ, এই কয়টা মিলায়া, যেটা সেভেন সিস্টার্স, এই কয়টা মিলায়া একটা শিল্পোন্নত একটা রাষ্ট্র গড়ার একটা প্রক্রিয়া বা প্ল্যান হইতে পারে, এটা অদূর ভবিষ্যতে। সালামু আলাইকুম, সবার কি অবস্থা, কিরকম আছেন? আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বাংলাদেশের আলেমুল আমাদের রাজনীতি নিয়ে। রাজনৈতিক দর্শন এবং বিভিন্ন বই পড়ে বা ইতিহাস গাড়াগাড়ি করে যেটা দেখলাম, যে বাংলাদেশের আলেমুল আমাদের এখন পর্যন্ত স্বাধীনতার 54-55 বছর পরে তেমন কোনো কিছু শক্ত অবস্থান তারা করতে পারে নাই। এই জন্য কিন্তু আলেমুল আমারা দায়ী না, কারণ স্বাধীনতার এত বছর পরেও তাদের ভিত্তি শক্ত করতে পারে নাই একটা কারণেই। সেই কারণটা কি? সবাই জাজির অবস্থানে নিজেদেরকে সেরা মনে করে। তারা এক একটা দল নিজেদেরকে অনেক বড় আলেম, অনেক বড় জানলেওয়ালা, অনেক বড় সংগঠিত এবং ঐক্যবদ্ধ মনে করে। এই জন্য তারা নিজেদের রাগ গুসা উপেক্ষা করে তারা কিন্তু সাধারণ জনগণের কাতারে আসতে পারে না। এখন বলতে পারেন ঠিক আছে, তবে তারাও কি চেষ্টা করে নাই? হ্যাঁ, তারা চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় নাই। কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে দুইটা কেন্দ্রিক, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। নিঃসন্দেহে তৃতীয় দল হিসাবে জামাত সবসময় ছিল, কিন্তু জামাত সবসময় এরশাদের রাজনীতি অবলম্বন করছে। হয়তোবা তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করছে, নাইতে দেখা যাচ্ছে বিএনপির সাথে লিয়াজু করছে, যে লিয়াজুটা করতে হচ্ছে এরশাদ সরকার। তো আলেমুল আমাদের রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে এই স্বাধীনতার 54-55 বছর পরেও তাদের অবস্থানটা বৃদ্ধি করতে পারে নাই। এই জন্য কিন্তু আসলে দায়ী তারা না, এই জন্য আসলে দায়ী হয়তোবা আওয়ামী লীগ সরকার, নয়তো বিএনপি সরকার, নয়তোবা অন্য কোনো সরকার, এরশাদ সরকার। তো এই কথাটা এই জন্য বলতে চাইতেছি যে আলেমুল আমাদের কিছু করার, তাদেরকে তাদের কাজকর্ম স্বীকার করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। কারণ 5 বছর পরে পরে তো ভোট, একবার যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদের ভিত্তি স্থাপনটা কিন্তু শক্তভাবে কিভাবে করে তারা, ফাউন্ডেশনটা, সেটা একটা কিন্তু দেখার বিষয়। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে এই চক্রটা নিয়ে কাজ করতে। সুতরাং বর্তমানে যে আলেমুল আমাদের রাজনীতি, তারা সুসংগঠিত নয়, তারা সুসংগঠিত নয়। 54-55 বছরের ইতিহাসে তারা কখনোই সুসংগঠিত হতে পারেনি। যদিও বর্তমানে অনেক কয়টি দল আছে, বেশ কয়টি, কিন্তু তারা কখনো ঐক্যজোট করবে বলে মনে হয় না, এবং এটা বর্তমানে করার সময়ও নাই, যেহেতু নির্বাচন বেশি দেরি নাই হয়তোবা। তো এখন পর্যন্ত তারা যেহেতু সুসংগঠিত হইতে পারতেছে না, তাইলে অদূর ভবিষ্যতে আপনি মিলায় রেখেন, অদূর ভবিষ্যতে ইন্ডিয়া চাইব আমাদেরকে কাছে রাখার জন্য, বাংলাদেশকে, এবং পাকিস্তানের একটা অংশ চাইব যে তারাও আমাদেরকে হাতে রাখার জন্য। কারণ ইন্ডিয়া চাইব পাকিস্তানকে শাস্তি করলে আমাদেরকে দরকার আছে, আবার পাকিস্তান চাইব ইন্ডিয়ার শাস্তি করলে আমাদেরকে দরকার আছে। এই যে আমরা যে ব্যবহারটাও হইতেছি, এটা কিন্তু ভবিষ্যৎ রাজনীতি থেকে অনেকটা বড় প্রভাব পড়ব। আমি এটাও বলতে চাই, অদূর ভবিষ্যতে ইন্ডিয়া বাংলাদেশের এক পক্ষ করে দিব অস্ত্র, যে পাকিস্তানরে মারো, পাকিস্তানের এক পক্ষ আমাদেরকে দিব অস্ত্র, পারমাণবিক রাসায়নিক যত অস্ত্র আছে, গোলা বারুদ সব দেব, যে তোমরা ইন্ডিয়ার থেকে বিচ্ছিন্ন হও। সুতরাং সেই দিন কিন্তু আর বেশি দেরি নয়, এবং বহির্বিশ্বে আরেকটা চক্র চলতেছে,
যে এই যে আসাম, ত্রিপুরা এবং এই যে বাংলাদেশ, কলকাতার কিছু অংশ, এই কয়টা মিলায়া যেটা সেভেন সিস্টার্স, এই কয়টা মিলায় একটা শিল্পোন্নত একটা রাষ্ট্র গড়ার একটা প্রক্রিয়া বা প্ল্যান হইতে পারে, এটা অদূর ভবিষ্যতে। সুতরাং আমি বাংলাদেশে বর্তমান আলেমুলামাদের রাজনীতি নিয়ে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন, মহাজোট হন। ঐক্যজোট না হলে বাংলাদেশের মানুষের যে দুইটা আসক্তি, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, এই দুই আসক্তি থেকে আপনাদের নিজেদের কাজকর্মে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ফলে কিন্তু মানুষ এই আসক্তি থেকে বের হয়ে আসবে এবং আসলেই দেশের কারা ভালো চায় তাদেরকে কিন্তু মানুষ করবে। কারণ আগের বর্বরতার যুগ কিন্তু এখন নাই। বর্তমানে মানুষ অনেক সেন্সিটিভ, অনেক সচেতন, অনেক নাগরিক সচেতনতা। সুতরাং আমি বলতে চাই, আলেমুলামাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং আপনারা নিঃসন্দেহে অনেক জানলেওয়ালা, আল্লামা ডাক্তার শায়খ স্কলার্স, এত কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র 95% লোক ইসলাম, এই দেশে ইসলামিক শাসনতন্ত্র থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামিক শাসনতন্ত্র থাকার জন্য যে ক্যাপাবিলিটি রাজনীতিক বা ইসলামিক দল প্রয়োজন, সেটা কিন্তু বাংলাদেশে নেই। সুতরাং বলতে চাই, 54-55 বছরের ইতিহাসে আলিম উলামাদের রাজনীতি অবশ্যই এখন নতুন করে বীজ বপন করার সময়। তাহলেই সুদূর ভবিষ্যতে ইসলামিক শাসনতন্ত্র এবং আলিম উলামাদের অবস্থান বা বৃদ্ধি এখান থেকেই শুরু হবে বলে আমি মনে করি। সুতরাং আলেম ওলামারা যেন ঐক্যবদ্ধ হয়ে তারা ইসলামী মহাজোট, যেটা আমি আমার আগের একটা ভিডিও আমি বলছিলাম যে সরকার পতন হওয়ার পরেই 24 সালের 5 আগস্ট সরকার পতন হওয়ার বলছিলাম যে এখন কিন্তু সময় ইসলামী জোটগুলো একটা মহা ঐক্য জোট গঠন করার জন্য। সুতরাং অদূর ভবিষ্যতে এখনই একটা সময়, এখন যদি তারা ইসলামী ঐক্য জোট না গঠন করতে পারে আর কখনোই করতে পারবে না। কারণ এছাড়া অন্য যে বামপন্থী দল আছে তারাও কিন্তু নিজেদের অবস্থান কিন্তু শক্ত অবস্থান করে ফেলতেছে, কারণ বহির্বিশ্বের একটা প্রত্যেক দলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাপোর্ট থাকে। সুতরাং আলেম ওলামাদের রাজনীতি অবস্থান ভীতি স্থাপন করতে হইলে অবশ্যই পশ্চিমা এবং অন্য কৃষ্টি কাজটা থেকে বেরিয়ে এসে নিজেদের এক লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সুতরাং অবশ্যই নিজেদের ঐক্যজোট করে তুলুন। আসসালামু আলাইকুম।